আজকের আলোচ্য বিষয় কাশি কখন ক্যান্সারের লক্ষণ হতে পারে। চলুন দেরি হওয়ার আগেই জেনে নিই। অনেক সময় কাশি হলে এটাকে আমরা সাধারণ সর্দি কাশি বলেই ভেবে নিই এবং এড়িয়ে যাই। আপনি কি জানেন কিছু ক্ষেত্রে দীর্ঘদিনের কাশি গুরুতর রোগের সংকেত হতে পারে, এমনকি কখনো কখনো এটি ফুসফুসের ক্যান্সারের লক্ষণও হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব কাশি কখন বিপদের সংকেত দেয় এবং কখন ডাক্তার দেখানোর অবশ্যই দরকার। তাহলে প্রথমে জানতে হবে কাশি কেন হয়। সাধারণ কাশি হয় যখন আমাদের শ্বাসনালীতে ধুলো, জীবাণু, ইনফেকশন প্রবেশ করে, যেমন সর্দি বা ভাইরাল ইনফেকশন, এবং অ্যালার্জি বা ধূমপান মানে বিশেষ করে চেইন স্মোকার মানে একটা সিগারেট শেষ হলে আরেকটা ধরায়, দিনে 20টার বেশি সিগারেট খায়। কাশির আরও একটি কারণ হলো দূষিত বায়ু এবং ধুঁয়ো এবং ধুলোপূর্ণ পরিবেশে বাস করলে সেখান থেকেও কাশি হতে পারে। যে কারণগুলো বললাম এগুলো কিন্তু সাধারণ কাশির, আর এই ধরনের কাশি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায় বা সেরে যায়। এইবার কিছু কিছু লক্ষণ নিয়ে আমি আলোচনা করব, যেটা দেখে আপনারা কাশি কখন ক্যান্সারের লক্ষণ হতে পারে। যদি কাশি দীর্ঘদিন থাকে এবং বিশেষ কিছু লক্ষণ দেখা যায় তাহলে সতর্ক হওয়া জরুরি। লক্ষণগুলি আমি একে একে বলছি, শুনতে থাকুন। প্রথম, যদি কাশি 3 সপ্তাহের বেশি সময় ধরে চলে এবং সারছেই না। 1 সপ্তাহ তো নর্মাল, সাধারণ ঠান্ডা লেগে যে কাশিটা হয়, গলা ব্যথা করে, গলা খুসখুস করে যে কাশিটা হয়, সেটা 1 সপ্তাহ থেকে 10 দিন সাধারণ কিছু বেসিক ট্রিটমেন্টেই ঠিক হয়ে যায়। সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, সেটা ক্যান্সারের লক্ষণ নয়, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি কাশি 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ বা 10 দিনে না সেরে কন্টিনিউ চলতে থাকে, মাসের পর মাস, 1 মাস বা তারও বেশি, তাহলে কিন্তু সেখানে আপনাকে সিরিয়াস হতে হবে। দ্বিতীয় কারণ হলো কাশির সাথে রক্ত বের হওয়া। কাশির সাথে সামান্য রক্ত বের হলেও এটাকে কখনোই অবহেলা করবেন না। সামান্য কফের সাথে একটু কালচে টাইপের ব্লাডও বের হতে পারে, এগুলো কিন্তু কখনোই স্বাভাবিক নয়। যদি কারো ক্ষেত্রে দীর্ঘ সময় কাশতে কাশতে 1 ফোঁটা বা ছিটে ফোঁটা ব্লাড থাকে কফের সাথে, তাহলে কিন্তু সেটা হয়তো খুব বেশি ভাবনার নেই। এইটা ভেবে আতঙ্কিত হবেন না যে আমার বুঝি ক্যান্সার হয়েছে। দীর্ঘদিনের কাশিতে যদি বারবার এই ধরনের ব্লিডিং সিনড্রোম থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে, সাবধান হতে হবে। চলুন কারণ নম্বর 3 জেনে নিই। কাশির সাথে যদি বুকের মধ্যে ব্যথা বা চাপ অনুভূত হয় তাহলেও কিন্তু এটা নিয়ে বিশেষ ভাবনার দরকার আছে, সচেতন হতে হবে। 4 নম্বর কারণ হলো শ্বাস নিতে কষ্ট হওয়া, মানে SOB অর্থাৎ শর্টনেস অফ ব্রেথ। কখনো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, কখনো নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, শ্বাস ছাড়তে কষ্ট হচ্ছে, এ ধরনের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে, সচেতন হতে হবে। কেমন? 5ম বা 5 নম্বর কারণ হলো ওজন দ্রুত হ্রাস পাওয়া বা কমে যাওয়া। কোনো কারণ ছাড়াই শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে, সেক্ষেত্রেও আমাদের সচেতন হতে হবে। আচ্ছা, কারণ নম্বর 6, কণ্ঠস্বর বদলে যাওয়া। আমাদের যে কণ্ঠস্বর সেটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, বসে যেতে থাকে, কথা বলার ক্ষমতা আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলি। এরকম যদি কোনো লক্ষণ বা সিমটম দেখা যায় তাহলে কিন্তু আপনারা সচেতন হবেন। লক্ষণগুলো তো মোটামুটি জানলাম, এরপরে জানব কারা বেশি ঝুঁকিতে থাকে। কিছু মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে, বিশেষ করে যারা খুব বেশি ধূমপান করেন, মাত্রাতিরিক্ত। ধূমপানের অ্যাকচুয়ালি কোনো মাত্রা হয় না, একদমই না করাই ভালো। যদি আপনি অল্প স্বল্প করে থাকেন, অভ্যস্ত হয়ে যান, অ্যাডিক্টেড থাকেন ধূমপানে, তাহলে আপনাকে অবশ্যই কম করতে হবে। যাদের পরিবারের আগের থেকেই ক্যান্সারের ইতিহাস রয়েছে, মানে জেনারেশনে যদি থাকে, অর্থাৎ আপনার পূর্বপুরুষ, আপনার বাবা হতে পারে, আপনার দাদু হতে পারে, বোথ জেনারেশন। প্যাটার্নেল হলো বাবার সাইড, আর ম্যাটার্নেল অর্থাৎ মায়ের সাইড। মামা বাড়ির বংশে বা ফ্যামিলিতে যদি কারোর পূর্বে ক্যান্সারের ইতিহাস থাকে, বা আপনার বাড়িতে আপনার দাদু বা দাদুর বাবা বা তারও আগের কোনো প্রজন্ম যদি ক্যান্সারে মারা যান বা ক্যান্সারের ইতিহাস থাকে, তাহলে একটা ঝুঁকি থাকে। যারা দীর্ঘদিন দূষিত পরিবেশে কাজ করেন, এমন কোনো জায়গাতে কেউ কাজ করেন বাইরে যেখানে খুব বেশি ধুলো এবং ধোঁয়ার মতো বায়ু দূষণের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা ঝুঁকি থাকে। যাদের বয়স 40, তাদের ক্ষেত্রে যদি এরকম কোনো সিমটম বা সিনড্রোম দেখা যায় তাদেরকেও সচেতন হতে হবে। কি করলে আগে থেকে ধরা সম্ভব? যদি এই লক্ষণগুলি দেখা যায় তাহলে অবশ্যই
দেরি না করে একজন ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ফার্স্ট কোনো জেনারেল মেডিসিন এমডি, ডক্টর অফ মেডিসিন অথবা কোনো চেস্ট স্পেশালিস্ট ওনার দ্বারস্থ হতে হবে এবং ওনার কথা মতো কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। ব্লাড, কাফ, এগুলো এক্স রে বা সিটি থোরাক্স, চেস্টের সিটি স্ক্যান, এগুলো করাবেন। আচ্ছা, এবার জানি এর থেকে বাঁচার কী উপায় আছে। নিজেকে সুরক্ষিত রাখতে যেই ব্যাপারগুলো আমাদেরকে একটু দেখতে হবে, সচেতন হতে হবে, সেইগুলো আলোচনা করি। ধূমপান থেকে দূরে থাকুন। দেন দূষিত পরিবেশে যদি কাজ করতেই হয় দুর্ভাগ্যবশত, তাহলে সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সিঙ্গেল লেয়ার হলে খুব একটা কাজের হয় না, ডাবল লেয়ার বা ট্রিপল লেয়ার একটু দামি মাস্ক ইউজ করবেন। স্বাস্থ্যকর খাবার খাবেন, সুষম খাবার, যে খাবারের মধ্যে ভাইটামিনস, মিনারেলস এগুলো রয়েছে। বিশেষ করে টমেটো খেতে পারেন, সবুজ সবজি, আর একটা সাইট্রাস জাতীয় ফল যেমন লেবু, কমলা লেবু বা মৌসুমি লেবু, এগুলো প্রত্যেক দিনের খাবারের তালিকায় এগুলো রাখবেন। আর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, বছরে একবার স্বাস্থ্য পরীক্ষা করাবেন, ফুল হেলথ চেক আপ। প্যানিক হবেন না, সব কাশি কিন্তু ক্যান্সারের লক্ষণ নয়। কিছু দীর্ঘদিনের কাশি টিউবারকিউলোসিসেরও লক্ষণ হতে পারে, এবং আমি আমার চ্যানেলে টিউবারকিউলোসিস নিয়েও ভিডিও বানিয়েছি আমি আগে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আমার স্ক্রিনের শেষে সাইডে থাকবে, এটা পরে দেখে নেবেন ভিডিওর শেষে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক করবেন। ওয়েট, আরও কিছু কথা আছে বন্ধুরা। সব কাশি কিন্তু ক্যান্সারের লক্ষণ হয় না, কিন্তু যদি দীর্ঘদিন কাশি থাকে বা আপনি ভুগতে থাকেন, এর সাথে যে অস্বাভাবিক লক্ষণগুলি আমি আলোচনা করলাম সেগুলো যদি দেখা যায়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। থ্যাংক ইউ।